এত মানুষ ঘুমায় অশ্বনে কারা? বুঝে নাই থাকবেন তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তবে একটা প্রশ্ন আছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবাকে বলেছেন, বাবা নবী হয়ে বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবে, বলেন সুবহানাল্লাহ। যখন বাবা বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় নবী ইউসুফকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসে। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে তারা সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে না বেড়েছে? আর বলেন, কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো 11 জন সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করা হয়, অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আজল কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের সরকার চিন্তা করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না, ঠিক কিনা বলে? তারা মনে করেছিল আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে দেশান্তর করে দিলে, গুম করলে, খুন করলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। কমছে না বাড়ছে? কি বলেন, কমেছে না বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, কোরআনের মাহফিলে আলেমদেরকে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না, ঠিক কিনা? নির্যাতন করেছে, জুলুম করেছে। যারা আলেমদের উপরে নির্যাতন করেছিল, সে আলেমরা এখন কোরআনের কথা, হক কথা মানুষের কাছে বলতেছে। যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারা এই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। ভবিষ্যতে যারা জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফিরআউন আর নমরুদের মতো করে ছাড়বেন, ঠিক কিনা বলে? এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? আর আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনানের যে কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিবেন, কূপের নিচে পানি ছিল কম, কিন্তু বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, নিচে যদি পড়ে, মাথা যদি পাথরের সাথে লাগে, মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? 11 জন ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে, তাই না? যখন ছেড়ে দিয়েছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালাম রে অলরেডি তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে।